যা হো আমার ডালও সিদ্ধ হয়ে গেছে গা, মাগার গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে গা। আমি কিন্তু বাটবার পারবো না বুঝছো, আমার প্রচন্ড জ্বর, তাই মাইয়ারে দিয়ে বাটা মই লেগে ডাকতেছি আহো বাতি যা হো। এই যে এখন সুন্দর করে করব কি, এই যে ডালগুলো, ডাল আর হচ্ছে আলু, এগুলো সুন্দর করে বেটে নেব। এটা কিন্তু ব্লেন্ডার করা যাবে না, ব্লেন্ডার করলে কিন্তু এত সুন্দর হবে না, এই জন্য পাটায় বেটে নিতে হবে। পাটায় বাটার স্বাদটা কিন্তু অনেক স্বাদ হয়, বুঝতে পারছো বন্ধুরা? এই জন্য এই পাটায় বেটে নিবা। পাটা শেষ, এখন এই একই পাটায় সেম প্রসেসে গোশগুলো থেতলায় নিব। আগে থেতে করে তারপরে সুন্দর করে গোশটা বেটে নিতে হবে, নিয়ে তারপরে এই ডালের সাথে কিন্তু মিশাবো, বুঝতে পারিস? চেঁচা দাও। সোনা বন্ধু তুই আমারে চেঁচা দিয়া মারিস না, পিরিতের খেতা দিয়া যাইতে দইরা মারিস না। কেমন যেন গানটা ভাইয়া? আমি একটু সোলটা খাই দেব। সোনা বন্ধু তুই আমারে কি পুতা দিয়ে চেঁচিস না, পিরিতের খেতা দিয়া যাইতে দইরা মারিস না, তাই না? খাই দেখি, খাই দেখবা, দেখো। আপনি দাঁড়াও দাঁড়াও একটু। ফাইন করে বাইটে নিয়েছি, এখন করবো কি, এই যে গোশগুলো প্লেটে উঠাই নেব। আর এই যে পেঁয়াজ মরিচ ধনে পাতা দেখতেছো, এইগুলো সব একসাথে মাখাই নিয়ে এখন কাবাবটা তৈরি করব। ডিম নিয়ে এখন করতে হবে কি, ফাইন করে সকল প্রকার যে ইনগ্রিডিয়েন্টস দেখতেছো এগুলো সুন্দর করে মাখতে হবে। এগুলো সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব, পেঁয়াজ মরিচ ধনে পাতা এগুলো দিয়ে সুন্দর করে মাখায় নেব। খাইয়ে দেখবা যদি লবণ লাগে তাহলে একটু লবণও দিবা, সাথে লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এখন মাখবো। ফাইন করে কিন্তু মাখায় নিছি, ফাইন করে সব উপাদান কিন্তু মাখায় নিছি। নেওয়ার পরে এই যখন হাতের সাহায্যে যেমন গোল গোল করে নেবো, এই দেখো দুটো বানায় রাখছি তোমাকে বোঝার সুবিধার্থে। এই যে আর একটা বানায় দেখাচ্ছি, বুঝছো? হাতের মধ্যে একটু চ্যাপটা করো, আর একটু চ্যাপটা করতে হবে। সুন্দর করে তারপরে এই যে হয়ে গেল কিন্তু কাবাব। এই যে আমার কাবাবগুলো কিন্তু সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন করব কি, এগুলো সুন্দর একটা ডিমের মধ্যে কোট করে এগুলো ভাজবো। চলো তোমাকে ভাজায় দেখাই। তো এখন কিন্তু আমি এগুলো করবো কি, এই যে ডিমের মধ্যে হালকা করে চুবোবো, চুবোয়ে তারপরে আস্তে করে একটু একটু জাল দিয়ে, মানে অল্প জাল দিয়ে এটা ভাজতে হবে, বুঝছো? বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। এই 20টা কাবাব বানাইছি, সবগুলো তো আর খাওয়া সম্ভব না। আমার যে মাই আছে না, কয়দিন পর পরে কাবাব খাতে চায়, বুঝছো? তো এই বাকিগুলো করবো কি, ওর জন্যই ফ্রিজ করে রাখবো, যখন ও খাতে চাবে তখন ওরে ভাইজে দেব। এই যে এগুলো আমি এখন ডিপির মধ্যে রেখে দেবো। দেখতেই পাচ্ছ আমার রেশমি কাবাব কিন্তু তৈরি, অলমোস্ট হয়ে গেছে। দেখো কি দারুণ একটা কালার এসেছে। তো এরকম করে যদি তোমরা বাসায় বানায় খাও, দেখবা রেস্টুরেন্ট ফেল, একেবারে হাত চাইটে ফুটে খাবা, কি যে স্বাদ কি আর কব, বুঝছো? তা তোমরা সবাই বানায় খাবা আর আমারে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।